সরকারকে দ্রুত গণভোটের রায় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। না মানলে জনগণ সরকারকে মেনে নেবে না বলেও মন্তব্য করেছেন তিনি। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, এতদিন ভুল ইতিহাস দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হয়েছে। আগামীতে জনকল্যাণমুখী সত্য ইতিহাস রচনা করতে হবে। আলোচনা সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ বলেন, যাদের ত্যাগের বিনিময়ে এই বাংলা ভাষা, তাদেরকে সঠিকভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। রাজনৈতিক বিবেচনায় ভাষা শহীদকে স্বীকৃতি না দিয়ে ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃত হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আলোচনা করে সিদ্ধান্ত করে গণভোটকে মেনে নিতে হবে। গণভোট যদি না মানা হয়, জনগণ তখন এই সরকারকে মানতে চাইবে না, একটা ভিন্ন ধরনের পরিবেশ হয়ে যাবে। সেই জন্য একদিকে আদালতে, অন্যদিকে রাস্তায়, আর অন্যদিকে জাতীয় সংঘের মাধ্যমে আমরা জনগণের দাবিকে বাস্তবায়ন করার জন্য এগিয়ে যাব। 52 ভাষা আন্দোলনের হরতাল 44 দ্বারা উপেক্ষা করে যারা সেদিন পিকেটিং করেছিলেন, পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন, তিনি বলছেন, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি দেখেছি পুলিশের ভ্যানে কারা কারা ছিলেন, তার মধ্যে একজন নেতা ছিলেন যার নাম অধ্যাপক গোলাম আজম।